হলো দেখতেই পাচ্ছ মানে। হ্যালো বন্ধুরা, আজকে আমি চানা মশলা বানাবো, হোটেল স্টাইলে চানা মশলা। চানা মশলা তো অনেক রকমের খেয়েছো, তবে হ্যাঁ আমি যে চানা মশলা বানাবো পিওর হোটেল স্টাইলে বানাবো। আর অসাধারণ টেস্ট, একবার ঘরে অবশ্যই তোমরা বানিয়ে দেখবে যে টেস্টটা কতটা ভালো হয়েছে। তো বানানোর জন্য একদম সহজভাবে আমি যতটা পারি সহজভাবে বানিয়ে দেখাবো যে হোটেল স্টাইলে চানা মশলা কেমন করে বানাতে হয়। তো ভিডিওতে দেখতে থাকো, আর ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল, কারণ তোমরা না দেখে তোমরা লাইক কমেন্ট অবশ্যই করো না, ভিডিওটা দেখো তারপরে হচ্ছে কমেন্ট লাইক করবে। তো ভিডিওতে হাউ টু মেক চানা মশলা তোমরা ঘরে বসে কিভাবে বানাবে রেস্টুরেন্ট স্টাইল। তো ভিডিওতে চলতে হয়। আমি 1/4 কাপ তেল নিয়েছি এখানে, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে কিছু গরম মশলা ইউজ করেছি, যেমন হচ্ছে ডালচিনি ইউজ করেছি, তেজপাতা ইউজ করেছি, জিরা ইউজ করেছি, আর লং ইউজ করেছি, এলাইচি ইউজ করেছি, আর হচ্ছে আজওয়ান ইউজ করেছি। তো তারপরে আমি কি করেছি, আমি এখানে এক বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা নিয়ে আমি ওটাকে মিক্স করে নিয়েছি। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজ বাটা নিয়েছি আমি 1.5খানা পেঁয়াজ, বড় 1.5খানা পেঁয়াজ আমি মিক্সারে পিষে নিয়েছি। তোমরা চাইলে পাটায় আসতে পারো, কোনো ব্যাপার না। তো এটাকে সুন্দরভাবে মিক্স করবো, যতক্ষণ এই কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ আমি মিক্স করতেই থাকবো, ঠিক আছে। হ্যাঁ, এখানে মনে রাখবে যে কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ মিক্স করবে। দেখো বন্ধুরা, লাল লাল করে হয়ে গেছে, তখন দেখবে এটা সুন্দর তেল ছুটবে, তখন ভাববে যে তোমরা এটা মিক্স হয়ে যায়। এবার আমি টমেটো বাটা নেবো, 1.5খানা টমেটো বাটা নিয়েছি আমি এখানে। 1.5খানা টমেটো বাটা নিয়ে সুন্দরভাবে আমি গ্রাইন্ডারে পিছিয়ে নিয়েছি। তো এবার আমরা কী করবো, এটাকে মিক্স করবো, যতক্ষণ না রেখে তেল ছুটবে ততক্ষণ আমরা মিক্স করতেই থাকবো, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে যে যতক্ষণ মিক্স মানে তেল না ছুটবে ততক্ষণ তোমরা মিক্স করে দেবে। এবার আমি নিয়েছি হচ্ছে লবণ নিয়েছি 1 চামচ নিয়েছি লবণ, আর 1 চামচ ধনিয়া পাউডার নিয়েছি, 1 চামচ নিয়েছি হচ্ছে জিরা পাউডার, 1 চামচ নিয়েছি কাশ্মীরি লাল মির্চি পাউডার, আর 1 চামচ নিয়েছি চানা মশলা, ঠিক আছে। আর 1 চামচ নিয়েছি হলুদটা সুন্দরভাবে মিক্স করে নেবো। দেখো দেখতে পাচ্ছ আমি কীভাবে মশলা ঢালছি, তোমরা সেইভাবে মশলা ঢালবে। তো আমি এবার সেই মশলাগুলো কী করবো, এবার হ্যাঁ এবার কস্তুরি মেথি অবশ্যই দেবে। চানা মশলায় কস্তুরি মেথি মাছ লাগবে, ঠিক আছে। তো কস্তুরি মেথি দিয়ে এবার সুন্দরভাবে মিক্স করবো। দেখো যতক্ষণ না তেল ছোটে ততক্ষণ আমি মিক্স করবো, ঠিক আছে। আর হ্যাঁ, গ্যাসটা একটু স্লোভাবে করবে, নাহলে চানা মশলাটা যে মশলাটা তোমরা করছো ওটা অবশ্যই পুড়ে যাবে। তো যারা নতুন রান্না শিখছো তো অবশ্যই আমি বলবো যে গ্যাসটাকে স্লো করে তোমরা পিসবে, ঠিক আছে। তো এবার আমি কী করবো, রাতের বেলা চানা ভিজে রেখেছিলাম, ভিডিও করে সিদ্ধ করে নিয়েছিলাম, কুকারে সিটি মেরেছিলাম। তো দেখতেই পাচ্ছ ওখানে আমি 700 গ্রাম মতো চানা নিয়ে ওটা রাতের বেলা ভিজিয়ে, তো যখন আমি সেদ্ধ করার সময় আমি অল্প একটু জিরা দিয়ে সেদ্ধ করেছিলাম, জিরা আর হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। আর এবার আমি কী করবো, আমার আলু খাই, আমি আলু ভালোবাসি, তো আলু তো অবশ্যই দিতে হবে। তো তার জন্য হোটেলে চানা মশলায় আলু দেয় না, তবু আমার আলু ভালো লাগে তাই আমি আলুটা মিক্স করেছি। তোমরা এটা স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার আমি কী করবো, এটাকে সুন্দর করে মিক্স করা হয়ে যাওয়ার পরে এবার আমি জল মিক্স করবো, ঠিক আছে। এখানে গরম জল 1.5 কাপ গরম জল ইউজ করছি। হ্যাঁ, তরকারিতে অবশ্যই গরম জল ইউজ করবে, না হলে তরকারির টেস্ট আসবে না, ঠিক আছে। তো আমি এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি, তোমরা আমার প্রসেসটা অবশ্যই, আরে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই দেবে। আর আমার ইউটিউব চ্যানেলের থেকে যদি দেখো তাহলে তো কুকিং স্টুডিও SNK, ঠিক আছে। আর ফেসবুকেতে দেখলে পরে সুকান্ত বিশ্বাস, ঠিক আছে। আর অবশ্যই তোমরা ফলো করে দিও আমাকে, আর সাবস্ক্রাইব করে দেবো ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, এখানে বাটার লাগবে আমার, এখানে নিয়েছি 10 গ্রাম বাটার। আমি বাটার নিয়েছি, বাটারটাকে সুন্দরভাবে আমি মানে দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি কুকিং ক্রিম নিয়েছি, কুকিং ক্রিমটাকে সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি, ঠিক আছে। তো এবার দেখো দেখতেই পাচ্ছ আমার চানা মশলা পুরো রেডি হওয়ার মুখে। এবার আমি কী করবো, এটাকে কভার দিয়ে ঢেকে রাখবো। কভার দিয়ে ঢেকে রাখার পরে আমি কভারটাকে উঠাবো, ঠিক আছে। তো এবার দেখো দেখতে পাচ্ছ আমি কভার ঢেকে উঠেছিলাম। দেখো আমার গ্রেভির কালার কত এত সুন্দর, মনে হচ্ছে এখনই আমি খেয়ে নিই, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ধন্যবাদ।